মোটামুটি যে 3 পিস মাছ আছে এই 3 পিস মাছে কিন্তু ভালোই ভর্তার পরিমাণ হবে। এবার আমি ইলিশটা দিব। ভাতটার উপরে যদি একটু ঘি দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো এটা টেস্ট আরও সাংঘাতিক হবে। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, নিউ ইয়র্ক, ইউএসএ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, আজকে অনেকদিন পরে একটু দেশের একটা খাবার মিস করতেছি এবং আপনারা অনেকেও আবার রেসিপিও দেখতে চাইছেন। তো সেই দুইটা মিলায় আমার কাছে মনে হলো যে মাওয়া ঘাটের যে ইলিশের লেজ ভর্তা, সেই ইলিশের লেজ ভর্তাটা আমরা করি, সেইটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হইতে পারে। তো সেই কারণে আমরা একটা ইলিশ কিনছিলাম। সেই ইলিশটা মোটামুটি বেশ বড় ছিল, অ্যাবাউট 4 পাউন্ডের উপরে, মানে 2 কেজির কাছাকাছি এরকম সাইজের। মাছটা খাওয়া শেষ, বাট লেজটা রেখে দেওয়া হয়েছে আপনাদেরকে। আমি স্পেশালি এটা দেখাবো বলে যে ইলিশের লেজ আছে 2টা আর 1 পিস মাছ আছে, এটা একটু কাটা টাটাওয়ালা মাছ আর কি সেরকম। তো চলেন আমরা স্টার্ট করি। প্রথমে আমাদের যেটা করতে হবে যে এইটারে একটু হলুদ লবণ দিয়ে আমি মাখায় ফেলবো। একটু হলুদ, একটু লবণ, একটু লবণ বেশি দিই কারণ আমি এর মধ্যে আবার একটু বেগুন দিব, একটু বেগুন ভাজিও যাতে খাওয়া যায়। 2টা বেগুন দিয়ে দিলাম, ঠিক আছে। আর আমরা শুকনা মরিচও ভাজবো, এই কারণে শুকনা মরিচ একটু রাখছি 4-5টা। ওকে, এটা আমরা ভাজবো হচ্ছে সরিষার তেল দিয়ে। তেলটা একদম গরম হোক, একটু গরম হওয়ার জন্য সময় দিন। মূলত এই মাছটা কিন্তু বেশ বড় ছিল এবং আমরা যখন মাছটা খাইছি তখন কিন্তু এই মাছটা বেশ ফ্লেভারফুল। ইলিশ মাছ ভাজা একটু অন্যরকম করে একটা রান্না করা হয়েছিল বাসায়, তো সেটা খুব ফ্লেভারফুল, খুবই টেস্টি হয়েছিল। সরিষার তেলটা যখন গরম হয় তখন সেটা একটা অন্যরকম অ্যারোমা ছড়ানো শুরু করে, সেই অ্যারোমাটা পাচ্ছি। শুকনো মরিচ দিলাম, তেলটা এখনো পুরো গরম হয়নি। প্লেটটা নিয়ে আসলাম যাতে আমরা ভেজে ভেজে মাছটা উঠায় রাখতে পারি। একটা মাছ ছেড়ে দেখি, এবার গরম হয়েছে। একটু এক্সস্টারটা ছেড়ে দিই, ফ্যান হালকা করে।
মোটামুটি যে 3 পিস মাছ আছে এই 3 পিস মাছে কিন্তু ভালোই ভর্তার পরিমাণ হবে। এইটার সাথে আমরা পেঁয়াজ কুচি দিব, আমরা শুকনা মরিচটা একটু স্ম্যাশ করে দিব, তারপর একটু ধনিয়া পাতা কুচি দিব। ওগুলো সব কিছু দিয়ে মোটামুটি পরিমাণে খারাপ হবে না, ভালোই হবে। মাছটা ভাজা হয়ে গেছে অলমোস্ট। মাছটা আমরা আগে উঠাই নিব, তারপরে আমরা বেগুনটাকে উঠাবো। শুকনা মরিচগুলো উঠাই নিই আমি। এবং এই যে ইলিশের তেল ভাজাটা হলো, এই তেলটা দিয়েই কিন্তু আমরা ভর্তাটা মাখবো, এটা মনে রাখতে হবে। বেগুন ভাজাটাও হয়ে গেছে অলমোস্ট, আমরা বেগুন ভাজাটাও উঠায় ফেলবো। ওকে, চুলাটা বন্ধ করে দিলাম। নেক্সট স্টেপ হচ্ছে আমার পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি। আমি একটু ধনিয়া পাতাটা কুচি করে নিয়ে তারপরে আপনাদের সাথে ভর্তার সময় আবার কানেক্ট হচ্ছে। তো ভাজাভাজি শেষ, নেক্সট স্টেপ আমরা শুরু করতেছি। প্রথমে হচ্ছে আমি একটু পেঁয়াজ কুচি দিব এখানে। পেঁয়াজ কুচির পরে শুকনা মরিচ একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু লবণ দিব, তেল দিব, ইলিশের তেল। দেখতেই লোভ লাগছে, দেখেন। এবার আমি ইলিশটা দিব, এবং এই ইলিশ দেওয়ার আমি একটা টেকনিক দেখছিলাম, যে টেকনিকটা ছিল এরকম, যে একটা গ্লাস দিয়ে ইলিশটাকে ভেঙে নেয়। ভেঙে নিলে তারপরে আস্ত কাঁটাটা বেরোয় যাবে, তারপরে ছোট কাঁটাগুলো হাত দিয়ে উঠায় নেওয়া যাবে।
এবার কাটাগুলো বেছে ফেলতে হবে আমার। এবং কাটাগুলো কিন্তু বেরোয় বেরোয় থাকে, আপনি খালি হাত দিয়ে টেনে সরায় ফেলবেন, দ্যাটস ইট। যারা একটু ধৈর্যশীল তারাই কিন্তু এটা করবেন, অধৈর্য হয়ে গেলে হবে না। কাটাগুলো একদমই বেরোয় আছে, জাস্ট হাত দিয়ে টান দিয়ে দিয়ে সরায় ফেলতে হবে। মোটামুটি কাটা কিন্তু এটা থেকে সাইজ হয়ে গেছে। অল্প দুই একটা থাকলে থাকতে পারে, সেই দুই একটা হাত দিয়ে বেছে ফেলা যায় খাওয়ার সময়। এটা খুব একটা কঠিন বিষয় না, মানে ভিডিও স্বার্থে আমি আর বাছাবাছি করতেছি না। ইলিশের তেলটা দিব। ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা কুচি, ইনফ্যাক্ট ধনিয়া পাতা কুচি আরেকটু দিতে পারি। সো আমি একটু লবণটা চেক করে দেখি না। আর একটু লবণ দেওয়া দরকার। দেখি এবার ফ্যান্টাস্টিক। চলেন এবার একটু ভাত দিয়ে, ভর্তা দিয়ে, একটু বেগুন ভাজা দিয়ে, একটু শুকনা মরিচ পারলে চটকায় একটু খেয়ে দেখি কেমন লাগে। ওকে, আমি তো একটা খুবই সাংঘাতিক বুদ্ধিমানের কাজ করছি, সেটা হচ্ছে আমি ক্যামেরাটা রোলই দিই নাই, কিন্তু অর্ধেক ভাত খাওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি মনে হয় ক্যামেরা রোল দিই নাই। সো আবার যাই ক্যামেরাটা রোল দিয়ে আসছি। এনিওয়ে, খেয়ে ফেলছিলাম, একবার রিভিউ করছি, আবার একটু আপনাদেরকে বলি। প্রথমে এই বেগুন ভাজিটা খাই। এবং আগেরবার আমি অনেক ভালো ভালো কথা বলছিলাম, আমি জানি না এখন সেই কথাগুলো আবার আসবে কিনা। সরিষার তেল, সাথে ইলিশের ফ্লেভারওয়ালা বেগুন ভাজা, অসম। লেজ ভর্তা, আমি তখন বলতেছিলাম যে এই ভাতটার উপরে যদি একটু ঘি দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো এটা টেস্ট আরও সাংঘাতিক হবে। আমি এখন উঠে আবার ঘি গলাতে ইচ্ছা করতেছে না, বাট আপনারা যারা দেখতেছেন আপনারা বাসায় কিন্তু গরম ঘি দিয়েও ইলিশের ফ্লেভার, ঘি একটা অন্যরকম কিছু হইতে পারে, ফিউশন। অ্যাকচুয়ালি হঠাৎ করে ফাইম আমাকে টেক্সট করছে, ভাই মাওয়া ঘাটে যাচ্ছি, কোন রেস্টুরেন্টে খাবো। তা আমি ওকে বলছি, বাট অ্যাট দ্য সেম টাইম
যেই ও আমার বলছে যে মাওয়া ঘাটে যাচ্ছি ইলিশ খাবো, তখনই কিন্তু আমার মাথার মধ্যে একটা ক্যারাবেরা হয়ে গেছে যে আমারও খাইতে হবে। সো দ্যাট ইজ ওয়াই আমরা ইলিশ মাছ কিনছিলাম, খাইছি। মোটামুটি বড় ইলিশ ছিল, আপনাদেরকে বলছি, এবং লেজটা রেখে দিয়েছিলাম এরকম ভর্তা করে খাবো। এবং আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছেন যে মাঝে মাঝে যাতে একটু আপনাদেরকে রেসিপি দেখাই, তাহলে আপনারাও বাসায় সেগুলো ট্রাই করতে পারেন। দ্যাট ইজ ওয়াই আমার এই রেসিপিটা করা। তো অ্যাজ ইউজুয়াল ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে দিবেন, আদারওয়াইজ নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাবেন না। ফুড কোর্টে এখনও যারা মেম্বার না, ফুড কোর্টের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, এক্ষুনি গিয়ে ফুড কোর্টে মেম্বার হয়ে যান। পৃথিবীর যেখানে যে রেস্টুরেন্টে, স্পেশালি যে রেস্টুরেন্টে যা খাচ্ছেন খাবারের ছবি তোলেন, নাম লিখেন, দাম লিখেন, ফুড কোর্টে পোস্ট করে দেন। আর আমার সোশ্যাল মিডিয়ার সমস্ত কিছু আছে নিচে, ইনস্টাগ্রামটা ফলো করবেন, এগুলোর আপডেট ইনস্টাগ্রামে সবার আগে চলে যায়। দ্যাটস ইট, গুড বাই। আর একটু ভর্তা পাওয়া যাবে, দেখি একটু চেষ্টা করে নাকি।